দেশের বিরোধী রাজনীতিতে নতুন করে জোরদার হয়েছে এক মৌলিক প্রশ্ন, রাজনৈতিক দল বলতে আসলে কী বোঝায়? শুধুমাত্র সংসদ বা বিধায়কদের একটি অংশ কি দলভাগ বা একই ভবনের জন্য যথেষ্ট? এই প্রশ্নগুলি এখন রাজনৈতিক মহল ছাড়িয়ে পৌঁছে গিয়েছে আইনি ও সাংবিধানিক বিতর্কের কেন্দ্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী তিনজনই ভিন্ন প্রেক্ষাপটে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। দলীয় ভাঙন, বিদ্রোহ এবং আসল দল কারা, এই প্রশ্নগুলি এখন ক্রমশ জটিল হয়ে উঠেছে। ভারতের সংবিধানের 10ম তফসিল বা অ্যান্টি ডিফেকশন আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের দলত্যাগ ও ভাঙনের বিষয়টি নির্ধারিত হয়। এই আইনে বলা হয়েছে, একটি দলের কমপক্ষে 2/3 বিধায়ক বা সাংসদ যদি একসঙ্গে অন্য দলে যোগ দেন তবে সেটিকে মার্জার বা একই ভবন হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। তবে আইন বিশেষজ্ঞের মতে এখানে একটি গুরুত্বপূর্ণ ফাঁক রয়ে গেছে। আইনটি মূলত আইনসভার সদস্যদের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, কিন্তু দলের সংগঠন, কর্মী, ভোটার ও আদর্শগত দিকগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হবে তা স্পষ্ট নয়। ফলে প্রশ্ন উঠেছে, দল কি শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের সমষ্টি, নাকি তার বাইরে একটি বৃহত্তর সাংগঠনিক সত্তা? এই জটিল প্রশ্নগুলির চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে দলভাঙন সংক্রান্ত একাধিক মামলা আদালতের বিচারাধীন। বিশেষ করে গোয়া সহ কয়েকটি রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট হয়তো এই বিষয়ে একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবে, যা দেশের রাজনৈতিক কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এতে দলীয় গণতন্ত্র, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটারদের আস্থার প্রশ্নও জড়িত। পথের দিশা কী? বিশেষজ্ঞদের মতে আইন সংশোধনের মাধ্যমে দলের সংজ্ঞা আরও স্পষ্ট করা প্রয়োজন। শুধুমাত্র বিধায়ক বা সাংসদদের সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে দলের সংগঠন ও সাংবিধানিক কাঠামোকেও বিবেচনায় আনা উচিত। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকাও আরও শক্তিশালী করার দাবি উঠেছে। সব মিলিয়ে দল ও একই ভবনের সংজ্ঞা নিয়ে এই বিতর্ক শুধু আইনি নয়, গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এখন নজর সুপ্রিম কোর্টের দিকে। এই জট খুলতে শেষ পর্যন্ত কী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।